ভারতের একজন ইংলিশ পত্রিকার লেখিকা, তার নাম হলো ললিতা রানী বন্দ্যোপাধ্যায়। তিনি একদিন গোলাপ ফুল হাতে নিয়ে, ফুল নাকে নিয়ে সে ঘ্রাণ নিতেছে। হঠাৎ করে তার চোখ পড়লো গোলাপ ফুলের পাপড়ির উপরে। তো সে দেখে কি যেন আঁকা বাঁকা লেখার মতো মনে হচ্ছে তার কাছে। রাস্তা দিয়ে অসংখ্য মানুষ হেঁটে যাচ্ছে, তার ভিতর থেকে একটা যুবক দেখলে মুসলমান মনে হয়, তাকে উদ্দেশ্য করে বলল, মাই ডিয়ার ব্রাদার, কাম হেয়ার। আসো তো যুবক, দেখো তো এখানে কি লেখা। যুবক মুসলিম, সে দেখেই বলল, ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ললিতা রানী এ কথা শুনে বলল, তোমাদের কুরআনের লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কি এক? মুসলিম যুবকটি বলে, অফকোর্স ম্যাডাম, এক। তো এই কথা শোনার পরে ললিতা রানী ফুলের পাপড়িটাকে ছিঁড়ে ফেলে দিল। যুবক তাকে প্রশ্ন করলো, ম্যাডাম, আপনি কেন ফুলের পাপড়িটাকে ছিঁড়ে ফেলে দিলেন? ললিতা রানী বলতেছে, আমি ইসলাম ও মুসলমানদেরকে ভালো চোখে দেখি না। যুবক প্রশ্ন করলো, ম্যাডাম, কেন আপনি ইসলাম ও মুসলমানদেরকে ভালো চোখে দেখেন না? ললিতা রানী বলল, সারা বিশ্বের মুসলমানরা সন্ত্রাস। যুবক প্রশ্ন করলো, ম্যাডাম, এই ভারতবর্ষে একটা মুসলমান সন্ত্রাস, আপনি এর একটা প্রমাণও দেখাতে পারবেন? ললিতা রানী বলল, আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই, কিন্তু মিডিয়া তো বলে সারা বিশ্বের মুসলমানরা সন্ত্রাস। মুসলিম যুবকটি বলল, ম্যাডাম, সারা বিশ্বের ম্যাক্সিমাম মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি এবং খ্রিস্টানরা। প্রথম পাপড়িটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে দ্বিতীয় পাপড়িটা তো ঠিক একইভাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি দ্বিতীয় পাপড়িটাকেও ছিঁড়ে ফেলে দিল। তৃতীয় পাপড়িটা তো দেখে ঠিক একইভাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তৃতীয় পাপড়িটাও ছিঁড়ে ফেলে দিল। চতুর্থ পাপড়িটা তো দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা দেখার পরে সে কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। যুবককে প্রশ্ন করলো, হোয়াট ক্যান আই ডু? যুবক, আমি এখন কি করতে পারি? মুসলিম যুবকটি বলল, ম্যাডাম, আপনি কি করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ কথা বলার পরে ললিতা রানী বলল, যুবক, তুমি আমাকে মসজিদের একজন খতিব সাহেবের কাছে নিয়ে চলো। যুবক ম্যাডামকে একজন মসজিদের খতিব সাহেবের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে খতিব সাহেব তাকে জিজ্ঞেস করলো, নাম, বাবার নাম, বাড়ি, গ্রাম, পোস্ট অফিস, সবকিছু ডিটেলস জিজ্ঞেস করার পরে বলতেছে, আপনাকে ইসলাম গ্রহণ করতে কেউ চাপ প্রয়োগ করেছে কিনা? ললিতা রানী বন্দ্যোপাধ্যায় একজন ইংলিশ পত্রিকার লেখিকা। সে বলল, হুজুর, ইসলাম ইজ বাই চয়েস। এটা কখনো চাপ প্রয়োগ করে এটা সম্ভব না। এটা আমার একান্তই ব্যক্তিগত পছন্দ। তো আমি এখন মুসলমান হব, আমি ইসলাম গ্রহণ করব, আমাকে কি করতে হবে? মসজিদের খতিব সাহেব বলল, এখন আপনাকে একটা ফ্রেশ গোসল দিয়ে আসতে হবে। খতিব সাহেবের কথা মতো সে একটা গোসল দিয়ে এসে কালিমা শাহাদা পাঠ করে, এখন মসজিদের খতিব সাহেব তাকে জিজ্ঞেস করে, ললিতা রানী, এখন আপনার অনুভূতি কি, আপনার ফিলিংস কি? ললিতা রানী দুই চোখ বেয়ে পানি পড়ে আর বলতেছে, হুজুর, আমি কি এখনো ললিতা রানী থাকবো? এ কথা শুনে হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করে সে তার নাম দিল আয়েশা সিদ্দিকা।